বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাদ বাগানের আমার উচ্ছে গাছ আমি কি করে মেনটেন করি। গাছটাকে একবার দেখুন, গোড়াটা দেখুন, গোড়াটাকে ভালো করে দেখাতে হবে কি রকম মোটা হয়েছে। আর জায়গাটা দেখুন, 750 লিটার জলের ড্রামকে 3টে ভাগ করে তার একটা ভাগে মাটি এবং সার প্রয়োগ করে 6টা বীজ লাগানো হয়েছিল, 6টাই গাছ হয়েছিল। অত্যাধিক গরমে 4টে গাছ মরে গেছে, তার থেকে 2টো গাছ এখন জ্যান্ত আছে, সেটাই ফল দিচ্ছে। লতানো গাছ ওঠার জন্যে আমার এর উপরে মাচা করা আছে। ওপরটা একবার দেখাতে হবে, গাছটা কত বড় হয়েছে, যেন মনে হচ্ছে একটা বড় ছাতা। এর নিচ দিয়ে চলাফেরা করা যায়। হাইটটা অনেকটা বেশি, গাছটাও কিন্তু অনেকটা বড়। দেখুন এই ড্রামটায় উচ্ছে গাছটা বাদ দিয়ে একটা মালচিং করা আছে। মালচিং করলে কি হয়, আনওয়ান্টেড গাছপালা হবে না। গাছের যে সার প্রয়োগ করা হয় সেটাও আনওয়ান্টেড গাছপালায় খেতে পারবে না। সেটা যে গাছ আপনি বসিয়েছেন সারটা পুরোপুরি তার কাজে লাগবে। বন্ধুরা, এটায় 15 দিন পর পর একবার করে অর্গানিক ফার্টিলাইজার অ্যাপ্লাই করা হয়, যাতে গাছটা ঠিকমতো বড় হতে পারে এবং উচ্ছে অনেক বেশি পরিমাণ দিতে পারে। বন্ধুরা, বর্ষা কয়েকদিন কন্টিনিউ করায় অনেক উচ্ছে বড় বড় হয়ে গেছে। দেখুন, এই দেখুন একটা, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মেঘনা 2। আজকে অবশ্যই কিছু উচ্ছে হারভেস্টিং করতে হবে। দেখে নিন আমি কতগুলো উচ্ছে, এই একই সাইজের উচ্ছে কতগুলো আমি হারভেস্টিং করতে পারি একবার দেখুন বন্ধুরা। অনেক চারিদিকে হয়ে রয়েছে। বর্ষায় আমি ছাদে আসতে পারিনি, উচ্ছেগুলো তুলতে পারিনি, সেগুলোই এখন তুলবো। অনেক বড় বড় অনেক হয়ে রয়েছে, চারিদিক থেকে হয়ে রয়েছে। দেখুন, এখানে 2টো ছিল। ভেতরের সব উচ্ছে যে তোলা যাবে এমন না, এমনভাবে থেকে যায় যেটা দেখা যায় না, সেটা পেকে যায়। পেকে গেলে সেটা পরবর্তী বছরের জন্যে সেটাই বীজ হয়ে যায়, আপনার অজান্তেই বীজ হয়ে যাবে। বর্ষায় এগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। যত বড় এখন দেখাচ্ছেন এর থেকে একটু ছোট হয়, এখন কিন্তু সাইজটা একটু বড় বড় হয়ে গেছে। আজকে টোটাল 10টা হারভেস্ট করা হয়েছে। ছোট ছোট গাছে এখনো অনেক পড়ে রয়েছে। 3 দিন পর পর আপনাকে তুলতেই হবে, তা না হলে কিন্তু সেগুলো পেকে যাবে। দেখুন কতটা হয়েছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা, আমি যে অর্গানিক ফার্টিলাইজার গাছে অ্যাপ্লাই করি, সেটা আমি কিভাবে তৈরি করি, কি কি অ্যাপ্লাই করি, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা একবার দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আর গাছে যখন ফার্টিলাইজার অ্যাপ্লাই করা হবে, গোড়া না খুঁড়ে কিন্তু ফার্টিলাইজারটা দিতে হবে। কারণ গোড়া খুঁড়ে ড্যামেজ করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফলনটা কমে যাবে। জাস্ট ওপরে দিয়ে দিলে, জল দিলে রেগুলার, এটা ছাদের গাছ মানে আপনাকে রেগুলার জল দিতে হবে। সেটার থেকেই কিছু কিছু ফার্টিলাইজার নিচে চলে যাবে, সেটার থেকেই গাছ খাবার পেয়ে যাবে। এবং উচ্ছে গাছে রোদ্দুর খুব বেশি লাগে, সানলাইট খুব বেশি লাগে। যত বেশি সানলাইট পাবে গাছ তত ভালো হবে। আর সঙ্গে সঙ্গে খাবার পাওয়ার জন্যে ও গাছ যেরকম যেরকম বড় হতে থাকবে তার সঙ্গে সঙ্গে উচ্ছেও কিন্তু হতে থাকে। আপনি গাছ যত বড় করতে পারবেন উচ্ছে তত হতে থাকবে। প্রত্যেকটা গাছের আগা থেকে সম পরিমাণে উচ্ছে সব সময় কিন্তু হতে থাকে। বন্ধুরা, আমার ছাদ বাগানের উচ্ছে গাছের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত।
আমার ভিডিওটি দেখার জন্যে সকলকে আরও একবার ধন্যবাদ।